নেত্রকোনায় পবিত্র রমজান উপলক্ষে নিত্যপণ্যের বাজারে অস্থিরতা কমেনি, সাধারণ মানুষ পড়েছে বিপাকে। এ বিষয়ে বিস্তারিত জানাতে নেত্রকোনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী দেবল চন্দ্র দাস। দেবল, রোজার দ্বিতীয় সপ্তাহ চলছে, এর মধ্যে নিত্যপণ্যের দামে কোনো ধরনের পরিবর্তন এসেছে কিনা, বিশেষ করে দাম কমেছে কিনা, কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। পবিত্র রমজান মাস শুরু হওয়ার পর থেকেই এটা প্রতিনিয়তই ঘটনা ঘটে থাকে যে কিছু অসাধু ব্যবসায়ী যারা নিত্য পণ্যের বাজারের মূল্য বৃদ্ধি করে থাকে এবং তারা একটা ফায়দা লুটে নেয়। তো ওই এবছরে কিন্তু তার ব্যতিক্রম নেই। যেমন এবার আমরা যে দেখেছি যে কাঁচা বাজারে যেমন বর্তমানে যে লেবুর যে বাজার মূল্য এটা অত্যন্ত চড়া। তদ্রুপ বেশ কয়েকটি আইটেম রয়েছে যেগুলা আপনার মূল্য বৃদ্ধি করছে। তো সেই বিষয়ে কিন্তু ব্যবসায়ীদেরকে বারবার সতর্ক করতে প্রশাসন, ভোক্তা অধিকার এবং জেলা প্রশাসন থেকে প্রতিনিয়তই কিন্তু তারা বাজার নিয়ন্ত্রণে কাজ করছে এবং তারা বাজারে কিন্তু অভিযান পরিচালনা করছে। তো আমি জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলেছেন যে প্রতিনিয়ত তারা ওই বাজারে নিয়ন্ত্রণে তারা কাজ করছে এবং যে যারা ভোক্তা অধিকার রয়েছে তারা অসাধু ব্যবসায়ী যারা আছে তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে বারবার সতর্ক করা হচ্ছে যাতে রমজান মাসে যাতে বাজার নিয়ন্ত্রণে রাখে এবং দ্রব্য মূল্য যাতে বৃদ্ধি না করে। তো এমনটি কিন্তু বিভিন্ন সময়ে কিন্তু তারা ভোক্তা অধিকার যারা রয়েছে তারা কিন্তু জরিমানা করছে এবং তাদেরকে সাজা প্রদান করা হচ্ছে। তো ভবিষ্যতে কিন্তু রমজান চলাকালীন ভবিষ্যতে কিন্তু তারা এমনটি করে যাবে। তারা বাজারে যে নিয়ন্ত্রণে তারা কাজ করবে এবং করছে এমনটি কিন্তু জানিয়েছে আমাকে জেলা প্রশাসনের পক্ষ থেকে। তো নেত্রকোনা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। দেবল, আপনাকে ধন্যবাদ।